একেবারেই দেখো, রায়দিঘি বিধানসভার যে আবাদ ভগবানপুর গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দা সাবির হোসেন। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, এবার হৃদরোগী মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। মুম্বাই থাকতেন পরিযায়ী শ্রমিক সাবির হোসেন ব্যাপারী। ফের এসআইআর আতঙ্কে মৃত্যু, এবার হৃদরোগী মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। আনিসউদ্দিন, ঠিক কি ঘটনা ঘটেছে, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? একেবারেই দেখো, রায়দিঘি বিধানসভার যে আবাদ ভগবানপুর গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দা সাবির হোসেন ব্যাপারী, তিনি একজন পরিযায়ী শ্রমিক, মুম্বাইয়ে জরির কাজ করতেন। এবং যেটা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় তার নামে যে হিয়ারিং এর নোটিশ এসছে, এবং সেই হিয়ারিং এর নোটিশের খবর যখন ফোন মারফত পরিবারের পক্ষ থেকে তাকে জানানো হয়, সেই সময় তিনি খবর পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন এবং তখনই তাকে উদ্ধার করে যখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পরিবারের কাছে যখন তার মৃত্যুর খবর আসে, একেবারেই পরিবার শোকে ভেঙে পড়েন। এবং যেহেতু পরিযায়ী শ্রমিক সাবির হোসেন ব্যাপারী 35 বছরের যুবক, তার পরিবারের একমাত্র রোজগারে ছিলেন এবং সে পেশার তাগিদে দিন রাজ্যে গিয়ে কাজ করছিলেন। এবং তার যে এসআইআর হিয়ারিং এর যে নোটিশ, সেই নোটিশের খবর পাওয়া মাত্রই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় কিন্তু নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মৃতের পরিবারের লোকজন। তাদের অভিযোগ যে মূলত তাদের পরিবারের তার বাবার অর্থাৎ সাবির হোসেন ব্যাপারীর বাবার 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, এবং তারপরেও তার যে এই হিয়ারিং এর নোটিশ, এর ফলে কিন্তু তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং আতঙ্কিত হওয়ার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে তার দেহ ভিন রাজ্য থেকে অর্থাৎ মুম্বাই থেকে বাড়িতে আনার প্রচেষ্টা চালাচ্ছে পরিবারের লোকজন। বেশ, হাজবেন্ড ছেলে বোম্বে বাইরে কাজ করে, উনি খুব অসহায় গরিব মানুষ। এসআইআর নোটিশটা ফেরত আসার পরে খুব টেনশন চিন্তা ভাবনা করেছে, নোটিশটা পাঠানো পরে উনি যে কাজে থেকে যাবো বা এ করবো এইসব চিন্তা ভাবনা করে বাড়ি থেকে সকালে ফোন করে কথা বলেছে। কথা বলে তার দোকানে থাকতে হঠাৎ খবর আসছে যে তিনি মারা গিয়েছে। মানুষ আতঙ্কে আছে যে মারা গেছে। তার বাবার 2002 নাম থাকা সত্ত্বেও তার আবার ফর্মটা ফিরে এসছে। সেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটাল নিয়ে মারা গেছে। এই দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।